হ্যালো প্রিয় দর্শক, আজকের আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সেটিং দেখাবো যে সেটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটা অনেক রকমের ভাইরাল করতে সাহায্য করে। স্টুডিও যে অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। দেখুন বন্ধুরা, আমার যে এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে ভিডিওটা ছেড়েছি জাস্ট গতকাল, কিন্তু দেখতে পাচ্ছেন 26,000 ভিউজ এসেছে। ঠিক আছে, 26,000 আমি ভিউজ এনেছি। আর এটা যদি বলেন আমি কালকেটা ছেড়েছি, কালকে দেখতে পাচ্ছেন আমার 7,200 ভিউজ এসেছে। তাহলে আমার এই চ্যানেলটি 10,677টা সাবস্ক্রাইবার গেম করে ফেলেছি। খুবই সুন্দর। এর যদি আমি আপনাদেরকে ভিউজ দেখাই, সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওতে কিন্তু সুন্দর খুবই ভিউজ আছে, 11 লাখ। আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কত সুন্দর ভিউজ এনেছি। এখানে দেখুন 11 লাখ এবং 8.3 লাখ, 6.4 লাখ, 4.9 লাখ, 2.8 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 1.6 লাখ। প্রত্যেকটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই, লাখের ওপরে ভিউজ এনেছি আর হাজারের ওপরে ভিউজ এনেছি। সেটা কিভাবে এনেছি আমি প্রত্যেকটা দেখাবো আপনাদেরকে। আমি স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, দেখুন অনেকটাই টেনে দেখিয়েছি। আমি যদি আপনাদেরকে পুরো A to Z দেখাই তাহলে কিন্তু আপনারা সত্যিকারের বিশ্বাস করবেন। কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কী সেটিং থাকতে পারে, কি গোপন সেটিং আছে যে যার মাধ্যমে এত ভিউজ এসছে। দেখুন বন্ধুরা, ইউটিউব কিন্তু খুদ দিয়েছে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও, এই জন্য দিয়েছে যে আপনারা সহজে ভিডিও ভাইরাল করতে পারেন, আপনারা বুঝতে পারেন যে ইউটিউবের প্রত্যেক দর্শক কি ভিডিও রিলেটেড চাইছে। আপনারা কি করছেন, আপনারা যাচ্ছেন ওয়াইটি স্টুডিওতে, জাস্ট ট্যাগ, টাইটেল, থাম্বনেল এইগুলো লাগাচ্ছেন, লাগিয়ে আপনারা বেরিয়ে আসেন, দেখছেন আপনার ভিডিওতে কতটা ভিউজ এসছে। কিন্তু সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজগুলো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা কিন্তু দেখছেন না। কি দেখছেন না? আপনার যে সেটিংগুলো, সেই সেটিংগুলোও করছে না, অর্থাৎ ইউটিউব অনুযায়ী কিন্তু আপনার ভিডিও আপলোড করছে না। তো আজকে জেনে নেব এই ভিডিও সম্পূর্ণ আমি আপনাদেরকে পুরো ডিটেলসে এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে বোঝাবো। তো প্লিজ দয়া করে কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম অ্যানালাইসিসে ক্লিক করবেন। যখন অ্যানালাইসিসে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু 4টি অপশন আছে, টেন্ডেন্স এবং ওভারভিউ, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স। আপনাদের কিন্তু যদি এই অডিয়েন্স অপশানটা যদি চলে আসে তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুবই সুন্দর একটি গুড নিউজ। কেননা এই অডিয়েন্স অপশানটা যদি আসে তাহলে কিন্তু আপনাদের কোন টাইমটাই ইউটিউবে প্রত্যেক দর্শক অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন, যে হিসাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করলে সেই সময়টা আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করতে সাহায্য করে এবং ইউটিউব আপনার ভিডিওটা অ্যালগোরিথম তুলে ধরবে। তো চলুন আজকে আমরা জেনে নেব যে এখানে ট্রেন্ডিং অপশানে ক্লিক করব। যখনই ট্রেন্ডিং অপশানে ক্লিক করব তখন আমরা দেখে নেব যে ইউটিউব আমাদের কী রিলেটেড ভিডিও বানাতে বলছে, অতএব ট্রেন্ডিংয়ে কী ভিডিও চলছে। যে ভিডিওটা আপনি যদি বানান তাহলে কিন্তু আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। আর আজকের আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব যে ট্রেন্ডিং ভিডিও আপনারা কীভাবে বানাবেন এবং ওয়াইটি স্টুডিওর যে সমস্ত সেটিং আছে, যে সেটিংগুলো করলে আপনার ভিডিওটা রেকমেন্ডেশন হবে, আজকে সেই বিষয়ে আমি আপনাদের পুরো সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই জুড়ে থাকবেন ভিডিওটা, কেউ স্কিপ করে না গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রিয় দর্শক, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার যে রিলেটেড হিসেবে চ্যানেল, সেই রিলেটেড হিসেবে কিন্তু এখানে ভিডিও শো করছে, অর্থাৎ আপনাদের যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড হিসেবে কিন্তু আপনাদের ভিডিও শো করবে। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু দেখতে পাবেন যে টপ সার্চ, এই যে টপ সার্চটা দেখতে পাচ্ছেন, এই যে টপ সার্চে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনারা 12টা টাইটেল দেখতে পাবেন। যে 12টা টাইটেল ইউটিউব আপনাকে দিয়েছে, আপনি এই 12টা টাইটেলের মধ্যে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার কন্টেন্টই ভাইরাল হবে। তো যেহেতু আপনারা এই কন্টেন্ট বিষয়ে বানাচ্ছেন না, আপনাদের মনে যেটা আসছে সেটি আপনারা বানাচ্ছেন, তাহলে কি করে দেখবে আপনার ভিডিওটা, কি করে দেখবে লোক? তাহলে দেখছে না, তাহলে আপনার ভিডিওটা কোনো মতেই সাজেস্ট হয়ে যাচ্ছে না, আপনার ভিডিওটা অ্যালগোরিথম কারোর সামনে তুলেও ধরছে না। তো আজকের আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ বলছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে, তো এখানে যে 12টা টাইটেল আছে সেই 12টা টাইটেল হিসাবে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যদি পারেন তাহলে কিন্তু এই যে হিসাবে আপনি ভিডিও বানাচ্ছেন সেই হিসাবে আপনি এই টাইটেল ছোট্ট করে বসিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি এই টাইটেলটা বসিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার ভিডিওটা তখন দেখবেন ভাইরালের পথে যাবে। ওকে, তো এবার আমরা এক্সাম্পল আমরা আরেকটা জিনিস দেখে নেবো। এখানে বলছে এক্সপ্লোর টপিকস। এই যে এক্সপ্লোর টপিকস মানে এখানে আপনারা জাস্ট জিজ্ঞাসা চিহ্ন ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেল্প ক্রিয়েটর এবং কমিউনিটি এবং ক্রিয়েটর টিপস। যেহেতু আমরা এখানে ক্রিয়েটর টিপস, যেহেতু আমরা ক্রিয়েটর, আমরা ভিডিও বানাই, তাহলে আমরা ক্রিয়েটর টিপসে ক্লিক করব।
যখনই ক্রিয়েটর টিপসে যখন ক্লিক করব তখন কিন্তু আপনাদের সামনে তিনটি অপশান শো করবে। এক হলো আপনাদের ভিডিও টিপস এবং লাইভ টিপস এবং শর্ট টিপস। আপনি যে রিলেটেড হিসাবে ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড হিসাবে আপনার ভাইরাল হবে। যেহেতু আপনাকে ব্লগ ভিডিও আপলোড করতে হবে এবং শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং তার সাথে আপনাকে ইউটিউবে লাইভও আসতে হবে। আর হ্যাঁ, আপনাকে কিন্তু সবসময়ের জন্য কমিউনিটি ভিডিও যেটা পোস্ট, আপনাকে ফটো পোস্ট করতে থাকতে হবে। মানে আপনার চ্যানেলটি সবসময়ের জন্য খুবই রিচ রাখতে হবে, খুবই সুন্দর। তো যেহেতু আমরা একটি সুন্দর করে ভিডিও টিপসে ক্লিক করব, ভিডিও টিপসে যখন ক্লিক করব আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে বলছে আন্ডারস্ট ইউর পারফরমেন্সে জাস্ট ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু অনেক অপশন দেখাবে। যেহেতু আমার কোথাও যাওয়ার দরকার নেই, আমার জাস্ট যেটি ইম্পর্টেন্ট আমি সেটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সবার প্রথমে কি বলছে দেখুন, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার টিপস। এই নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্সে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন সামনে কিন্তু আপনাদের একটি গ্রাফ লাইন আসবে, যে গ্রাফ লাইনটা আপনাদের ভিডিও ভাইরাল করতে সাহায্য করে, বুঝতে সহজ হয়। তো এখানে যে গ্রাফ লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি আপনাদের কি বলছে দেখুন, এখানে বলছে রিটার্নিং ভিউয়ার্স। আপনার রিটার্নিং ভিউয়ার্স মানে খুবই সুন্দর একটি রিটার্নিং ভিউজ আসছে। এবার যদি আমি উপরের সাইডে যদি টানি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আনকুইং ভিউজ 2.7 মিলিয়ন। ওকে, এবার যদি আরেকটু টানি, এখানে বলছে সাবস্ক্রাইবার, মানে আমার যে দর্শক সাবস্ক্রাইবার করে রেখেছে তারা ভিডিওটা দেখবে কি না, দেখছে কি না, আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারবেন। এক্সাম্পল এবার কী করে বুঝবেন, চলুন আমি ছোট্ট করে ব্যাক করবো। কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন। যখনই কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এই যে গ্রাফ লাইনটা দেখতে পাচ্ছেন 6.7 লাখ। এই গ্রাফ লাইনটা কিন্তু আপনাদের বলে দিচ্ছে যে আপনারা কতটা আনকুইং ভিউজ আনতে পারছেন এবং কি আপনি রিটার্নিং ভিউজ কতটা আনতে পারছেন এবং সাবস্ক্রাইবার আপনার যে দর্শক আপনার সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিভাবে ভিউজ আনছে। এই যে রিটার্নিং ভিউজ, এই রিটার্নিং ভিউজ মানে কি দেখুন, আপনারা যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রেখেছে, মানে আপনার ভিডিওটা যারা আগে দেখতো তারা আবার ফিরে এসেছে আপনার চ্যানেলে, মানে আপনার চ্যানেলে সেই তারা আবার এসে আপনার ভিডিওটা দেখছে, তাদেরকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে ভিডিওগুলো দেখে যারা ছেড়ে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার, আপনাকে ফিরিয়ে আনতে হবে 100%। ওকে, অডিয়েন্স সেকশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে অডিয়েন্স সেকশানে দেখতে পাচ্ছেন ডিভয়েস, কোন ডিভয়েসে চলছে, বেশিরভাগটা মোবাইল ডিভয়েসে চলছে। এবার এই মানে কত বছরের বয়সে তারা দেখছে ভিডিওটা, এবং যে এখানে ছেলেরা বেশি দেখছে, মেয়েরা কম দেখছে। জিওগ্রাফি মানে কোন দেশ থেকে দেখছে, বেশিরভাগটা আমার ইন্ডিয়াতে দেখছে এবং বাংলাদেশ এবং পাকিস্তান। এবারে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোন দেশ থেকে দেখছে, মানে কোন দেশে তারা কি ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে আপনাকে সেই রিলেটেড হিসেবে ভিডিও বানাতে হবে। ওকে, এবারে কিন্তু আপনাদের কি এখানে টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে চ্যানেলটি একটি ল্যাঙ্গুয়েজ দিয়েছেন, যে চ্যানেলটির ল্যাঙ্গুয়েজে মানে আপনি ভাবছেন আমার ভিডিওটা কি সার্চ করতে পারে। ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, মানে আপনার ভিডিওটা কিন্তু সবাই দেখছে, ওয়াচ করছে, কিন্তু সাবস্ক্রাইবারটা 99.1% সাবস্ক্রাইবার করছে না, 9% কিন্তু 0.9% আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার করছে, মানে কেউ বেশিরভাগটা সাবস্ক্রাইবার করছে না। অবশ্যই জেনে রাখা প্রয়োজন এই ইম্পর্টেন্ট এই ওয়াইটি স্টুডিওর মধ্যে সমস্ত যদি সেটআপগুলো যদি আপনি শেখেন, জানেন, তাহলে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। তারপরে কিন্তু আপনি একটি ইউটিউবার হবেন। ইউটিউবার হওয়াটা কিন্তু বেশি সোজা নয়, খুবই কঠিন। আর যে ইউটিউব একটি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনাকে খুবই সুন্দর একটি মানসিকতা এবং কি জ্ঞান খুবই আপনাদেরকে দিয়ে থাকে। তো চলুন আজকের এখানে বলছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ ইট, মানে আপনার ভিডিওটা যারা আপনার চ্যানেলে যারা আপনার ভিডিও দেখতো তারা কিন্তু আপনার ভিডিও ছেড়ে অন্য চ্যানেলে চলে গেছে। এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু তারা ভিডিও দেখছে। ওকে, তারা কিন্তু দেখছে। এই দেখুন এখানে কিন্তু এই যে এখানে RD হিরো 420 3.3K সাবস্ক্রাইবার, ওটা কিন্তু আমার চ্যানেল। ওকে, আমার চ্যানেল ওটা, জাস্ট আমার চ্যানেলে কিন্তু আমার এইখানে সাবস্ক্রাইবার, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার করে রেখেছে, তার সত্ত্বেও কিন্তু আমার ওই চ্যানেলে ভিডিও দেখছে, কিন্তু এদের চ্যানেলে ভিডিও দেখছে আমার দর্শক। ওকে, এবারে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন একটি সেটিং জেনে নেব যে সেটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল করতে সাহায্য করে এবং সাজেস্টে পৌঁছায় এবং কি শর্ট ফিটে এবং কি প্রত্যেক দর্শকের সামনে আমার ভিডিওটা অ্যালগোরিদম তুলে ধরবে। চলুন দেখে নেব। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডটে ক্লিক করতে হবে। এবার আমরা যখন 3 ডটে ক্লিক করলাম তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আমরা যে পেন অপশানটা দেখতে পাচ্ছেন এই কলম অপশানে ক্লিক করব। যখন ক্লিক করব তখন কিন্তু আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে বলছে হোম ট্যাব। এই যে হোম টাইপে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটি এখানে আপনাদের শো করবে, যেহেতু ফর ইউ মানে
ফর ইউ মানে এটি আমার সেটিং। তো হচ্ছে মোর সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংয়ে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু ইন্টারফেস শো করবে। যেহেতু এখানে বলছে ফর ইউ সেটিংস মানে এটি আমার সেটিং। এখানে কি বলছে দেখুন, ভিডিও, শর্ট এবং লাইভ স্ট্রিম। এখানে কিন্তু সবথেকে মেন পয়েন্ট হচ্ছে আপনাদের কিন্তু এখানে কিন্তু 3টি অপশান কিন্তু অন করে রাখতে হবে। যদি অন না থাকে তাহলে অবশ্যই আপনি অন করে এখানে কিন্তু সেভ করে দেবেন। এবারে কি বলছে দেখুন, এখানে বলছে অল কন্টেন্ট রেকমেন্ডেড এবং রিসেন্টলি কন্টেন্ট অনলি। এখানে বলছে অল কন্টেন্ট রেকমেন্ডেড মানে আমার যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু প্রত্যেক দর্শকের সামনে আমার অ্যালগোরিদম, তার মানে এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেড মানে কি, মানে আমার যে সমস্ত ভিডিও আছে প্রত্যেক দর্শকের সামনে আমার ভিডিওর অ্যালগোরিদমটা তুলে ধরবে, প্রত্যেক দর্শকের সামনে রেকমেন্ডেশন করবে, মানে প্রত্যেক দর্শকের সামনে আমার ভিডিওটা অ্যালগোরিদম তুলে ধরবে, মানে আমার ভিডিওটা পুরোপুরি ভাইরালের পথে যাবে। তাহলে কি করতে হবে, আপনাকে অল কন্টেন্ট রেকমেন্ডেড করে রাখতে হবে, মানে সমস্ত ভিডিও যেন আপনার ভিডিওটা যেন প্রত্যেক দর্শকের সামনে যেন অ্যালগোরিদম তুলে ধরে, তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হবে, ভিউজও আসবে। যদি আমি রিসেন্টলি কন্টেন্ট অনলি করে রেখে দিই তাহলে আমি নিজে দেখতে পাবো, আদার্স কেউ দেখতে পাবে না। তাহলে কি করতে হবে, অল কন্টেন্ট রেকমেন্ডেডে জাস্ট আপনাকে সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করেছি, করে এখানে সেভ অপশানটা মেরে দিয়েছি, যেহেতু এখানে জাল দেখাচ্ছে। এবার আপনারা যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাদের একটি ব্লু অপশান আসবে সেভ, তো আপনারা অবশ্যই সেভ করে নেবেন। সেভ করে নিলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, আর ভাইরাল হলে সাবস্ক্রাইবার হবে, আর ভিউজ না হলে সাবস্ক্রাইবারও আসবে না। আপনারা এই অপশানটা অবশ্যই অন করে নেবেন। ওকে, তো প্রিয় দর্শক, আজকের এই বিষয়টা ওয়াইটি স্টুডিওর মধ্যে সেটআপ এবং কি ট্রেন্ডিং ভিডিও কীভাবে আপলোড করবেন আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ঠিকভাবে বোঝাতে পারি। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে সাথে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু একটি লাইক করবেন। লাইক করলে কিন্তু কী হয়, ভিডিও প্রতি উৎসাহটা কিন্তু একটু মনোযোগ দিয়ে একটু করতে ভালো লাগে। আর অবশ্যই আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।